অনেক প্রার্থী নির্বাচনের তফসিল ঘোষণার আগে যে পোশাকে ছিলেন, তফসিল ঘোষণার পরে জোটে যোগ দেওয়ার পরে পোশাক বদল করে ফেলেছেন। আমরা আব্দুল তুষারের কাছে শুনবো। দিল্লিতে আবার আওয়ামী লীগের সমর্থকরা এখন প্রকাশ্যে এসেছেন এবং শেখ হাসিনার একটি ভয়েসও তারা চালাচ্ছেন। তো সেই জায়গা থেকে আবারও এই প্রশ্নের উত্থান হচ্ছে যে আমাদের গত নির্বাচনগুলো কিন্তু সুষ্ঠু হয়নি, যেহেতু সেখানে অন্তর্ভুক্তিমূলক কোনো কিছু ছিল না। এখন আওয়ামী লীগকে বাদ রেখে এই নির্বাচন নিয়েও তো ভবিষ্যতে প্রশ্ন উঠবে যে এটি অন্তর্ভুক্তিমূলক হয়নি। একটা পার্থক্য আছে, সেটি হচ্ছে যে আগে যখন অন্তর্ভুক্তিমূলক হয় নাই তখন দলগুলি স্বেচ্ছায় নির্বাচন বর্জন করেছিল, কেউ তাদেরকে স্থগিত করে নাই বা তাদের দলের নিষিদ্ধ হওয়া কিংবা তাদের দলের অনেকে শাস্তিপ্রাপ্ত আসামি হয়ে যাওয়া ব্যাপারটা হয় নাই। অনেকে হয়তো জেলে ছিলেন কিন্তু তারা স্বেচ্ছায় নির্বাচন বর্জন করেছিলেন। তারা বলেছিলেন যে নির্বাচন ঠিক হবে না, নির্বাচন রিগড হবে, এই কারণে তারা নির্বাচন করেন না। আর এইবার যেটি হয়েছে সেটি হচ্ছে আওয়ামী লীগ আইনগতভাবেই নির্বাচনে অংশ নিতে পারছে না, অর্থাৎ নির্বাচন কমিশন তাদের সরকারের নির্দেশ অনুযায়ী এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী তাদের দলের যে নিবন্ধন সেটিকে স্থগিত করেছেন। এবং সরকারের উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন যে বিচার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ তুলে নেওয়ার কোনো সম্ভাবনা নাই। এবং এই ব্যাপারে প্রধান উপদেষ্টা একবার লন্ডনে বলেছেন এবং পরেও বলেছেন যে একটি হচ্ছে অনুতাপের প্রসঙ্গ এসেছিল, আরেকটি এসেছিল যে তাদেরকে আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে, সেটা হয়ে গেলেই হয়তো তারা পারবেন। তো এটা ভবিষ্যৎ উত্তর দেবে, কিন্তু দিল্লিতে তো আর এই আইন প্রযোজ্য না, সুতরাং দিল্লিতে তো তারা বের হয়ে আসতেই পারেন। দিল্লিতে তারা আছেন কিংবা পৃথিবীর যে নগরীতেই তারা থাকেন না কেন, তারা তো এখানে বের হতে পারবেন, কথাবার্তা বলতে পারবেন, সেটা তারা করেছেন। দল হিসেবে আওয়ামী লীগ আইনগতভাবে স্থগিত আছে, কিন্তু আওয়ামী লীগের যারা ভোটার সমর্থক কিংবা অনেক নেতা আছে তারা তো বাংলাদেশে আছেন, ফলে তারা হয়তো ভোট দিবেন অথবা দিবেন না, তারা কি করবেন করবেন না, হয়তো আওয়ামী লীগ সেই বিষয়ে তাদের সঙ্গে একটা যোগাযোগ স্থাপনের চেষ্টা করছে। আওয়ামী লীগের নেতাদের হয়ে কথা বলার তো কোনো উপায় আমার নাই অন্তত, কারণ আমি তো আর তাদেরকে রিপ্রেজেন্ট করি না। কিন্তু এটা ঠিক যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলতে যেটা বোঝায় সেখানে সকল বৃহৎ ভোটার গোষ্ঠীর পছন্দের দলকে হাজির থাকতে পারলে বা রাখতে পারলে ভালো। তো সেই অর্থে এটা অন্তর্ভুক্তিমূলক হবে না। তবে জাতিসংঘ আবার একটা কথা বলেছে সব ভোটার আসলেই বিষয়টা অন্তর্ভুক্তি হয়ে যায়। এখন সব ভোটার মানে কত ভোটার অথবা অনেক ভোটার মানে কত ভোটার, এটার তো কোনো স্ট্যান্ডার্ড বেঞ্চমার্ক নাই। তাই কিছু প্রশ্ন থাকবে এবং এই প্রশ্ন সামনে রেখেই যে নির্বাচনটা হচ্ছে সেটা আমরা আগে থেকেই জানি, এখনও জানি। তবে ইতিহাসের সেরা নির্বাচন একটা প্রশ্ন আপনি করেছেন না, ইতিহাসের সেরা নির্বাচন এটা কোনোভাবেই হবে না। এটা না হওয়ার জন্য অনেক কিছু দায়ী, শুধুমাত্র কোন দল অংশ নিল এবং নিল না সেটি নয়। এই নির্বাচনে একজন প্রার্থী নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। বাংলাদেশে এর আগে কতবার এই ঘটনা ঘটেছে, এটা আমার সঙ্গে একজন প্রথিতযশা সাংবাদিক আছেন, তিনি ভালো বলতে পারবেন। এবং সেই প্রার্থী আসলে দলের প্রার্থীও ছিলেন না, তার একটা সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠন ছিল, তিনি সেটার পক্ষে কথা বলে সেটার পক্ষে নির্বাচনে স্বতন্ত্র হিসেবে দাঁড়াতেন, কিন্তু কারণ এটা তো নিবন্ধিত কোনো রাজনৈতিক দল না। একজন স্বতন্ত্র প্রার্থী যার অনেক জনপ্রিয়তা আছে, তিনি একটা গুরুত্বপূর্ণ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, তিনি নিহত হলেন। এইরকম একটি ঘটনা যখন নির্বাচনের ঠিক তফসিল ঘোষণার পরের দিন ঘটে, তখন সেটা সেরা নির্বাচন কিভাবে হয়? আমার কাছে মনে হয় না যে এটা সেরা নির্বাচন হওয়ার যে ঘটনাটি ওইটা ওই দিনই ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। এবং তারপরে আমরা কি দেখেছি? তারপর আমরা দেখেছি বহু বিষয়ে সন্দেহ এবং প্রশ্ন। আমরা এরপরে দেখেছি যে এই প্রার্থীদের অনেকেই হলফনামার মধ্যে মিথ্যা ঘোষণা দিয়েছেন, এবং এটা যে মিথ্যা এটা বোঝার জন্য খুব বেশি বুদ্ধির প্রয়োজন হয় না, দেখলেই বোঝা যায় যে এই হলফনামাগুলিতে সত্য কথা বলা হয় নাই। অনেক প্রার্থী নির্বাচনের তফসিল ঘোষণার আগে যে পোশাকে ছিলেন, তফসিল ঘোষণার পরে জোটে যোগ দেওয়ার পরে পোশাক বদল করে ফেলেছেন। তো এইগুলা কি ভালো নির্বাচনের ভালো প্রার্থীদের নমুনা? আপনি যদি দেখেন যে আপনি 15 দিন আগে এক পোশাকে ছিলেন আর 15 দিন পরে নির্বাচনে দাঁড়িয়ে ওনার পোশাক বদল হয়ে গেছে, তার মানে কি? এটা এক ধরনের জনসমক্ষে সবাইকে জানিয়ে এক ধরনের এবং আমরা জুলাই সনদে এক ধরনের নাটক বেশি করো, জুলাই সনদে আমরা নারী প্রার্থী মনোনয়ন দেওয়ার ব্যাপারেও 5%